Hi guys, welcome to my channel, welcome to my another new video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম ভিডিও। সেটা হচ্ছে পুরীতে যাওয়ার সময় আমার কসমেটিক্স ব্যাগে কি কি কসমেটিক্স নিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো চলো আমি দেখিয়ে দিই আমার কসমেটিক্স ব্যাগে কি কি কসমেটিক্স আমি নিয়ে গেছিলাম। তো এই হলো আমার একটা কসমেটিক্স ব্যাগ। এই ব্যাগের মধ্যে আমি কি কি নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট কম্পার্টমেন্টে প্রথমেই যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সানগ্লাস। এই সানগ্লাস নিয়ে গেছিলাম আমি, আর নিয়ে গেছিলাম একটা চিপ। তো দেখো সানগ্লাসটা আমি পরে দেখাচ্ছি। এই সানগ্লাসটাই আমি বেশিরভাগ পরেছি। আর ছিল হচ্ছে একটা বার্ডসের প্যাকেট, একটা চেন, এটা যদিও আমি পরিনি বাট নিয়ে গেছিলাম, আর হচ্ছে একটা ইয়াররিং। এই ইয়াররিংটা আমি নিয়ে গেছিলাম, যদিও এটা আমি কিনিনি, আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে জামা অর্ডার দিয়েছিলাম। তো সেই ইনস্টাগ্রাম পেজে যখন জামাটা এসেছিল তখন ওর সাথে এটা ফ্রি দিয়েছিল ইয়াররিংটা, তো সেটা নিয়ে গেছিলাম। আর আছে হচ্ছে একটা লিপ বাম, মানে ভ্যাসো কেয়ার একটা। তো এইটা গেল হচ্ছে আমার ফার্স্ট কম্পার্টমেন্টের জিনিসপত্র। সেকেন্ড কম্পার্টমেন্টে একবার দেখিয়ে দিই, ভালো করে দেখো, ক্লোজে দেখো। সেকেন্ড কম্পার্টমেন্টে কি কি আছে এবার আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে একটা ওয়াইপস নিয়ে গেছিলাম, এটা হচ্ছে ওয়েট টিস্যু বা ওয়াইপস, ঠিক আছে। আর ছিল সানস্ক্রিন, একটা সানস্ক্রিন মেকআপ করে দেওয়ার পর এটা সেটিং স্প্রে। আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাট লিপস্টিক, তোমাদেরকে কালারটা দেখাই। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, তাই আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না। এটা হচ্ছে একটা ম্যাট লিপস্টিক। এটা আর একটা ম্যাট লিপস্টিক। লিপস্টিকের শেড গুলো খুবই সুন্দর, বাট আমি নাম নিচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলছি না মুখে, বাট জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটাও দেখো আর একটা ম্যাট লিপস্টিক। এই কালারটাও তোমাদেরকে দেখাই। শেড নাম্বার গুলো তোমরা যদি জানতে চাও তাহলে আমি অন্য ভিডিওতে বলে দেব, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদেরকে আমি শেড নাম্বার গুলো বলছি না। একটা জনসন ক্রিম, আচ্ছা এটা হচ্ছে একটা টোনার, ডিহাইড্রেট যখন হয়ে যায় স্কিন, হাইড্রেটিং এর জন্য একটা টোনার। এটা হচ্ছে একটা শাওয়ার জেল বা বডি ওয়াশ। আর আছে হচ্ছে সানস্ক্রিন বডি লোশন। এটা হচ্ছে খুব ভালো একটা সানস্ক্রিন, তোমরা ইউজ করতে পারো। এটা নিয়ে আমার সেকেন্ড বটল। আর যদি বলতে পারো, যদি ফেসের জন্য বলতে পারো, তাহলে এটা হচ্ছে আমার থার্ড। আমার খুব ভালো মানে কাজ দিয়েছে এটা, তো এটা আমি ইউজ করি, তোমরা নিতে পারো। আর আছে একটা ফেস সিরাম, প্রচন্ড ড্রাই স্কিন আমার, তো মেকআপ করার আগে ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য আমি এগুলো ইউজ করি, সিরাম, ময়শ্চারাইজার এগুলো। আচ্ছা, আছে একটা স্ট্রোক ক্রিম আছে এটা।
প্রাইমার, ফেস প্রাইমার। আর একটা ছোট্ট মিরর আছে, ছোট্ট একটা মিরর আছে। আর কি আছে দেখো, একটা কালার কারেক্টরের একটা প্যালেট, কালার কারেক্টরের প্যালেট। আবার ডার্ক সার্কেল আছে, কিছু কিছু জায়গায় অ্যাকনি স্পটও আছে, তো সেগুলো কভার আপ করার জন্য আমি অরেঞ্জ কনসিলারটা ইউজ করি, সরি কনসিলার না, কালার কারেক্টরটা ইউজ করি। তো সেই কারণেই অরেঞ্জ কালার কারেক্টরটাই বেশি ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা একটা হাইলাইটার প্যালেট, হাইলাইটার প্যালেট। আর আছে তিনখানা ফাউন্ডেশন, তিনখানা ফাউন্ডেশন। ভালো কভারেজের জন্য তিনটে মিক্স করে আমি মাখি, বাট সেটা ডে নাইট ভ্যারি করে। মানে মর্নিং যখন আমার কোথাও বেরোতে হয় বা ডেতে যখন কোথাও বেরোতে হয়, তখন হয়তো সেই বুঝে আমি মানে ফাউন্ডেশন চুজ করি। তো পুরোটাই আর কি টাইমের ওপর ভ্যারি করে যে আমি কখন কিরকম ভাবে ফাউন্ডেশন ইউজ করি। একটা মাস্কারা আছে, মাস্কারা। আছে কাজল, আছে কাজল, ব্ল্যাক কাজল। এটা একটা হোয়াইট কাজল, হোয়াইট কাজল। দেখো, আমি সত্যি কথা বলতে কোনোদিন কোনো মেকআপ শিখিনি। যেটুকু শেখা বা যেটুকু জানি বলতে পারো, আমার এক বান্ধবী ও মেকআপ আর্টিস্ট ছিল, ওর কাছ থেকে কিছুটা জেনেছি, আর ইউটিউবে ভিডিওর মাধ্যমে কিছুটা দেখেছি, জেনেছি। তো সেইখান থেকে আমি একটা টিপস তোমাদেরকে দিচ্ছি। যাদের চোখ একটু ছোট তারা হোয়াইট কাজল ইউজ করতে পারো, তাদের চোখটা একটু শার্প লাগে। আর যাদের চোখ একটু টানা টানা, তাদের চোখটাকে আরো এনহ্যান্স করার জন্য তারা ব্ল্যাক কাজল ইউজ করতে পারো। এটা একটা হাইজিন একটা লোশন বলতে পারো, ঠিক আছে? ইন্টিমেট এরিয়ার জন্য এটা ইউজ করা হয়, তো এটা আমি নিয়েছিলাম। আর হচ্ছে আর বিশেষ কিছু নেই। আর একটা কনসিলার আছে, কনসিলার। একটা ছোট হয়ে গেছে যদিও, মুখটা পুরো গোতা হয়ে গেছে, শার্প করা নেই। তো একটা লিপ লাইনার নিয়েছিলাম, একটা ব্রাউন শেডের একটা লিপস্টিক নিয়েছিলাম, ম্যাট লিপস্টিক, লিকুইড, প্রায় শেষ বলতে পারো। আর একটা স্টিক, এটাও প্রায় শেষ, বেরোচ্ছে না বললেই চলে। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য আমাকে ব্রাশ বা ফিঙ্গার ইউজ করতে হয়। আর একটা ক্রেয়ন, লিপ ক্রেয়ন, একটা লিপ ক্রেয়ন, এটাও ব্রাউন শেডের, এটা নিয়েছিলাম। যারা নিউড লিপস্টিক পছন্দ করো বা নিউড মেকআপ পছন্দ করো, তারা এই লিপস্টিকটা ইউজ করতে পারো, খুব ভালো। আর ছিল হচ্ছে আমার ব্যাগে লাইনার, ব্ল্যাক লাইনার। আর একটা নোংরা ব্লেন্ডার, যেটা এখনো পর্যন্ত ধোয়া হয়নি, এটা আমি খুব শিগগিরই ওয়াশ করে নেব। তো এই একটা ব্লেন্ডার ছিল, দেখিয়ে দিলাম আমার এই কম্পার্টমেন্টে কি কি ছিল। আচ্ছা, এগুলো আমি পরে বোঝাচ্ছি তোমাদেরকে। নেক্সট কম্পার্টমেন্টে কি আছে, কি আছে জানি না এখানে। আচ্ছা, এখানে একটা প্লাস্টিকে মোড়ানো ছোট্ট ব্লেন্ডার আছে, আমি তোমাকে দেখাচ্ছি। এটা আমি নিয়ে গেছিলাম, বাট যদিও আমি ইউজ করিনি, পুরোটাই একদম পরিষ্কার আছে, ছোট্ট। এই নিচের জায়গাগুলো
মানে মেকআপ করার জন্য ব্লেন্ডারটা ইউজ করা হয়। ঠিক আছে, ভালো করে যাতে কেকি মেকআপ যাতে কেকি না হয়ে যায় বা ক্রিজ লাইনগুলোতে যাতে কেকি মেকআপ না হয়, তাই জন্য এই ব্লেন্ডারটা ইউজ করা হয়, বাট আমার লাগেনি। আর আছে হচ্ছে 3-4টে স্যাশে শ্যাম্পু। রিসেন্টলি আমি দেখা শ্যাম্পুটা ইউজ করছি কারণ প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আমার অনেক বড় চুল ছিল, তোমরা আমাকে যারা ফলো করো তারা দেখেছো আমার নাচের ভিডিওগুলোতে যে আমার কত বড় চুল ছিল, বাট খুব থিকনেস কমে যাচ্ছে, চুলগুলো ভীষণ রাফ হয়ে যাচ্ছে, প্রচুর হেয়ার ফল হচ্ছে। সেই কারণে আমি রিসেন্টলি ইউনিলকাটা ইউজ করছি, জানি না কিরকম পরে গিয়ে কি হবে। তো স্যাশে ছিল কয়েকটা, আর রিবন ছিল ফ্রিস্পি হেয়ারের জন্য, তো ইউজ করা হয়নি। যাই হোক, এই ছিল হচ্ছে আমার। আর নেক্সট দেখি এখানে কিছু আছে কিনা, এই কম্পার্টমেন্টে কিছু নেই। মোটামুটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেললাম আমার এই ব্যাগের মধ্যে কি কি ছিল। তো এর সঙ্গে আমি আরেকটা ব্যাগও নিয়েছিলাম যার মধ্যে জুয়েলারি কিছু ছিল, আর তার সাথে ছিল হচ্ছে একটা শ্যাডো প্যালেট, না সরি, দুটো শ্যাডো প্যালেট, আর হচ্ছে একটা মেকআপের ব্রাশ। তো সেটা আমি আর দেখালাম না কারণ ওই ব্যাগটা প্রচন্ড মেসি হয়ে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম না সেই কারণে। আর এই ব্যাগের মধ্যে কটন বাডের একটা কৌটো ছিল, আর ছিল হচ্ছে মায়ের একটা লিকুইড ম্যাট সিঁদুর। তো সেটা বের করে নেওয়া হয়েছে বলে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম। তো আমার এই ভিডিওটাতে যা যা দেখালাম সেগুলোই আমার এই ব্যাগ থেকে আজকে বেরোলো। তো এবার আমি গোছাই। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।